এই দুনিয়ার পিছনে আমরা ফড়িয়া আর দুনিয়ারে অর্জন করতাম করিয়া আর দুনিয়ার লোভ লালসাত ফড়িয়া আমরা আখিরাতরে ভুলি যাইয়া জালে দুনিয়া চু আরুস্তা রাস্ত রাস্ত দর্দ রুজে শুয়ে দিগর খাস্তা কয় দুনিয়া এটা হুন্না বুলা বেটিয়ে নয়া কইনা বেটির তোর হাড়ি লাগাইস আর তুমিও বেটিরে দেখিয়া দেওয়ানা বনিয়া খান্দা লইথরায় 2 দিন বাদে তোমারে তালাক দিলাই আর তোমারে তালাক দিয়া শেষ নাই তোমারে তার ফেটর ভিতরে ঢুকাই লব্ব পেশে শুয়ে খান্দা মি কুনত পসহালা কা জখমে দান্দা মি কুনত তুমি কইতরায় তোমার কি পর্যন্ত মায়ার আর মহব্বতর তুমি চুমা দেওয়ার জন্য তোমার ঠুটু বাড়াইতরায় তোমারে এমন ভাবে গ্রাস করব তোমারে তার ফেটর ভিতরে হাঁটাইয়া কোন ফসাইয়া গলাইয়া শেষ করব তুমি তার কোনো কিছু করতে পারবে আমরা ও দুনিয়ার লাগি দেওয়া না আমরা ও দুনিয়ার লাগি কিতা দেওয়া না ওই ভাই দুনিয়াইটা হইল ক্ষণস্থায়ী আর আখিরাত হইল চিরস্থায়ী দুনিয়া হইল ক্ষণস্থায়ী আর আখিরাত হইল কিতা চিরস্থায়ী দুনিয়া হইল ক্ষণস্থায়ী আখিরাত হইল চিরস্থায়ী ও যেন দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী এই বুঝ কান ঢুকাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠাইছে আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানব জাতি আইয়া ও কথা খান বুঝাইছেন যেটা বুঝাইছেন এই বুঝানীয় কথা হলোর মধ্যে থেকে এটা হইল একটা কথা যে দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী আর আখিরাত হইল চিরস্থায়ী দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী আর আখিরাত হইল কিতা চিরস্থায়ী সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এক নম্বর হইল ইলম অর্জন করতে হইব কে বেইলমে না তোয়া খোদারা শনাত এক সাহাবী ফরমাইন আমি দমস্কর মসজিদের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু হযরতে কাসীর ইবনে কায়েস হযরতে কাসীর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি দমস্কর মসজিদের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমতে বসা এমত অবস্থায় এক ব্যক্তি আইয়া হাজির হইছেন দমস্ক আইয়া কইন মিলতে হে আবু দারদা আমি সুদূর মদিনা মনওয়ারাত থেকে আপনার খিদমতে আইয়া হাজির হইছি একটা হাদিস শিক্ষা করার জন্য আমি খবর পাইছি ও হাদিসটা আপনি সরাসরি আল্লাহর রাসূল থেকে শুনছেন হাজার হাজার কিলোমিটার দূরই যে মদিনাত এক রেখাত নামাজ পড়লে 50,000 রেখাতর সওয়াব আতো না এক রেখাত নামাজ পড়লে 50,000 রেখাতর সওয়াব একবার আল্লাহু আকবার হইলে 50,000 বার আল্লাহু আকবারের সওয়াব একবার সুবহানাল্লাহ হইলে 50,000 বার সুবহানাল্লাহ হওয়ার সওয়াব ওতা সওয়াবর জায়গা হইয়া ওতা জায়গা অতিক্রম করিয়া দমস্কর মসজিদের মধ্যে আইয়া আবু দারদার খিদমতে হাজিরিয়া হইরা যেন আমি আইছি সুদূর মদিনা মনওয়ারাত থেকে সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ হায় রে হায় মদিনা মুবারক মুবারক মাজারে মদিনা হায়া कहूं कि सुरमा गुबारे मदीना वो दीन खुदा करे कि मदीना जाए हम खाके दरे रसूलुल्लाह सुरमा लगाए हम अगले बार तामीन हो जाए যে মদিনা মদিনা মদিনার তুলনা হইতে পারে মদিনার কিছু মাটি আছে যে মাটির দাম আল্লাহর আরশ থেকে আরো বেশি মদিনার কিছু মাটি আছে যে মাটির দাম কিটা আল্লাহর আরশ থেকে আরো কোন মাটি যে মাটি খানাই রহমাতুল লিল আলামিনের জসদে আতহরের সাথে লাগছে রহমাতুল লিল আলামিনের জসদে আতহরের সাথে যে মাটি খানাই লাগছে ইকনেন্তর দাম আল্লাহর আরশ থেকে আরো বেশি সুবহানাল্লাহ ভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা মদিনার গলির চক্কর দিলেই তো পারে আল্লাহ আজকের এই মাহফিল আমরা যারা হাজির হইছি আর যারা হাজির হইবা সমস্তরে আপনি মাহবুদে তোমার হাবিবর জিয়ারত খান নসিব করিও আমিন হও তোমার হাবিবর রওজায়ে আকদসের সামনে হাজিরি দেওয়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ আমরারে বারবার না হইয়া মওত দিও না আমিন
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন, তুমি যেন আইলাই সুদূর মদিনাত থেকে আমার খেদমত লগে ব্যবসা বাণিজ্য কোনটা আছে। সুবহানাল্লাহ। লগে ব্যবসা বাণিজ্য কোনটা আছে না খালি ও উদ্দেশ্য হইছে। আমরা যাই না নি বা ইস্তেমাত যাই না নি, ইস্তেমাত যাই কিন্তু মনে মনে তাকে আইতে কমল দোকানার মাতো না তাকে না নি হজ গেছেন হইলে আইয়ালে তো নাতিনোর বিয়া লাগবো সোনা কিছু লইয়াই এটা আনন্দ নেই আনা যাইজ আছে না যাইজ না যাইজ নাই দোয়াই আল্লাহ ইকার সেও গাইড বাদ দিও না বলে তিলা গিয়া যদি আনিলে এতে যাইজ নাই না লিগেল ভাবে আনে যদি আনা খান কিতা আছে যাইজ আছে। আর যদি ইটা কোনটা একবারে আনে না তে ইটা বুঝা যাইব বলে শুধু ও উদ্দেশ্য বেটাই গেছে, এই উদ্দেশ্যের মাঝে কোনো ভেজাল ইস্তেমাত বেটা ইস্তেমাতও গেছে, হজ বেটা হজও গেছে, আর কোনটা তার লগে উদ্দেশ্য নাই। ইটার ওজন আর মিশাই যে তা হিটার ওজনে বেশ কম ওইবনি নইতো না ওই যে আবু দারদা জিকাইলা বলতে তোমার আর কোনো উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য আসেনি? আল্লাহর বান্দায় কয় জি না, আমার কোনো ব্যবসা বাণিজ্য উদ্দেশ্য নাই। আবার জিকাই আর কোনো উদ্দেশ্য আসেনি? ওই ব্যক্তি কইন আর কোনো উদ্দেশ্য নাই। আবার জিকাই আর কোনো উদ্দেশ্য আসেনি? ওই ব্যক্তি উঠিয়া কইন কাসির ইবনে কয়সে ফরমাইন ওই ব্যক্তি উঠিয়া কইন না আমার আর কোনো উদ্দেশ্য নাই। তখন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনেছি আল্লাহর রাসূল ইরশাদ করতে বয়ান দিতে, যদি কোনো আল্লাহর বান্দা ইলমে দ্বীন অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে আমার আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তারে আসান করে। ইলমে দ্বীন হাসিল করার জন্য জরুরি মাসলা মাসাইল শিক্ষা করার জন্য যদি রাস্তা অতিক্রম করে তাহলে আমার আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তারে আসান করিয়া দেন। জোরে কও সুবহানাল্লাহ। এখন আমি যদি আমার বাড়ির তাকিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যাই আর মনে মনে আমার ধারণা ওখান থাকে বলতে অজুর মাসলা গো ইমাম সাহেবরে জিকাইবু, তয়াম্মুমের মাসলা একটা ইমাম সাহেবরে জিকাইবু, গোসলের ফরজ কয়টা ইমাম সাহেবরে জিকাইবু, আর জিকাইয়া ওখানটা হিকতাম ও মন মানসিকতা নিয়া যদি তার বাড়ির থাকি তার মসজিদের ইমাম সাহেবের হুজরা পর্যন্ত যায় তাহলে তো ই জায়গায় কেন অতিক্রম করলো ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তারে আসান করিয়া দিলেন। আর অপর দিকে তো জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য কি মাতো না কি ফরজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জরুরি মাসলা মাসাইল জানা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য কি ফরজ। হায় হায়, নামাজের ফরজ কয়টা? আমরা তো নামাজ পড়ি নাই, নামাজের ওয়াজিব কটা, নামাজের ফরজ কটা, এটা কিন্তু আমরা তাই হিসাব হিসাব নাই। ও ভাই এখন দোস্ত কল মদির কল ইটা হিসাব করতে তো দূরের কথা। আজ ৬০ বছর থাকি নামাজ পড়ি কিন্তু আলাম তারাটার অর্থ কিতা একটা দিন জিকাইবার খেওরে মনে হইছে না, জিকাইবার তমন্নাও আমার ভিতরে ফয়দা হইছে না। ইলা হাজারো মানুষ আসইনি না নাই নমাজ বেটায় পড়ে, যদিও অর্থ জানা তার লাগি ফরজ ওয়াজিব নাই, কিন্তু তার বাদেও তো আল্লাহর কালাম ইতনে নমাজও প্রত্যেক দিন ফড়িয়ার। অতএব ওখানে তার অর্থখানে চুড়াচুড়ি বুধ ভাই ইকান মনের মধ্যে একটা তমন্না জায়গা উচিত আছিল না, মাতো না উচিত আছিল না। আমরা ইতাত নাই, আমরা ইতাত নাই, আমরা আসি ওখানো বাড়িত ফান ছাড়ি গেছে তার যাই গি ইমাম সাহেবের লগে এক গাল গফও করে দিম আর ফানও মারি দিম। বলা নাই কথা মাতো না? হ্যাঁ উচিত আছিল তো বাসার তাকিয়া চা বানাইয়া যাইগিবা ইমাম সাহেবের হুজরাত, বাসার তাকি চা বানাইয়া যাইগিবা মহতমিম সাহেবের হুজরাত, হন মহতমিম সাহেবের তোরা খেদমত করিলিমু, চা খাওয়াইলিমু আর জিকাইলিমু বললেতে নমাজের ওয়াজিব খটা, নমাজের ফরজ খটা। এর বাদে আমার আলাম তারাটা ফুনুকা চাইন, আমার লীলাটা ফুনুকা চাইন, আমার আড়াইতাল্লা দিটা ফুনুকা চাইন, অগুন ওয়নি। হাই রে হাই, একটা অক্ষরের কারণে তোমার সপ্তাহ ধ্বংস হয়ে যাবে। এটাই বয়ান দিছি যে আরবি একটা অক্ষর হা, আরবি একটা অক্ষর দিয়ে শুদ্ধ উচ্চারণ হয় না, সকলটা ধ্বংস। সকলটা কিটা
ধ্বংস। তুমি নমাজও খাড়া হইয়া কইরায় সুবহানাকাল্লাহুম্মা, এই হাইটা হা না হইয়া যদি হা হই যায় অর্থ বিলকুল বিগড়ি যায়, অর্থ বিলকুল বিগড়ি যায়। তুমি হইতরায় কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ আহাদ, এক একক। এখন যদি খাও আহাদ তাহলে অর্থ নষ্ট হয়ে গেছে, অর্থ নষ্ট হয়ে গেছে, অর্থ নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। কাফ 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 কাফ। এখন কাফের জায়গায় যদি কাফ পড়ো, যেমন পড়িতে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। এখন তুমি কইলে কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক। আল্লাহ খুব খেয়াল করে শুনবা, মাতো না। কুল মানি খাও, কুল মানি কিটা খাও। আল আকলু কাহনা, আল আকলু কাহনা খাওয়া। আর কুল মানি বলা। এখন তুমি কইলে কুল হুয়াল্লাহু আহাদ, তোমার নামাজ হইবনি, হইবনি। তো এটা জানা আমাদের জন্য জরুরি না জরুরি নাই? মাতুকা জানা জরুরি না জরুরি নাই? নমাজ না পড়লে ভাই কামিল মুসলমান নাই, আবার নমাজ খালি পড়িলেই লইত নাই। তুমি শুদ্ধভাবে নমাজ পড়তায়, হা আমার ভুল, তুমি শুদ্ধ খরাত লাগি যাও। ট্রেনিং চলের ইলা অবস্থায় যত নমাজ পড়বায় সারা তোমার আল্লাহ কবুল করবা, কারণ তুমি চেষ্টাত লাগি গেছো, তুমি চেষ্টাত লাগি গেছো। আসাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা আমার কাম, পুরা করা কার কাম? আল্লাহর কাম। পুরা করা কার কাম? ও যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমার তো খুশি লাগে। আজ তো শারীরিক অবস্থা খুব ভালো নাই, আরো নানান টেনশন, নানান সুবিধা অসুবিধার মাঝে বর্তমান সময় যার। কিন্তু এর বাদে মাদ্রাসায় কেন আইতে জানে হয়, কারণ ইকানো যারা দায়িত্ব আঞ্জাম দিরা, ইকানোর মুহতমিম যারা, ইকানোর জিম্মাদার যারা, ইকানোর স্টাফ যারা, ইটা আমরা আর মায়ায় না যখন ইটাই যখন দেখি সুন্দর সুন্দরভাবে পরিচালিত করতরা আর এইরকম খেদমত আঞ্জাম দিতরা, তখন দিলর ভিতরে একটা তমন্না জাগে যে খাইল ময়দানে মাহশরও আশা করি আর আল্লাহ এরার খেদমতের বদৌলতে আমরা ছাড়ি দিব। আর দোয়া করি আল্লাহ এরারে খালিস নিয়তে তুমি মাহবুদে খেদমত করবার তৌফিক দেখলে আমিন হয়। আল্লাহ এরারে খালিস নিয়তে তুমি মাহবুদে খেদমত করবার তৌফিক দাও। আর সঠিক নেতৃত্ব থাকার কারণে ভাই অল্প দিনে মাদ্রাসা এখানে রং ধরছে, ঠিক না বে ঠিক? অল্প দিনে রং ধরছে। এবং আমরা দূর থাকি যেটা খবর পাই, ইনো বাচ্চাইন্তর পিছনে মাদ্রাসার কর্তৃপক্ষ হাসারর মেহনত করবা। সুবহানাল্লাহ না? বাচ্চাইন্তর পিছনে মাদ্রাসার কর্তৃপক্ষ কিতা করে? হাসারর মেহনত করেন। আমরা দোয়া করি আল্লাহ আপনি মাহবুদে ই মুদরসা খানরে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করিলাও। আর যারা খেদমত লাগিয়াছেন দিন দুনিয়ার উজালা করি দাও। আর যারা খেদমত করি করি কবর গেছেন গিয়া কবর দে বেহেশতর বাগান বানাই দাও। হকলে আমিন হোসাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যেন আল্লাহর রাসূল ফরমাইছেন, কেউ যদি ইলম দ্বীন অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে তে আমার আল্লাহ তার জন্য বেহেশতর রাস্তারে আসান করিয়া দেন। তাইলে বেহেশতর রাস্তা আসান করতে হইলে আমরা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করতাম। রাজি আছি না ইনশাআল্লাহ? রাস্তা অতিক্রম করতাম। এটার সুরত কত সুরতে আছে, এক সুরত হইলাম জাইগি মাদ্রাসার মুহতমিম সাহেবের কাছে, জাইগি মাদ্রাসার অমুক হুজুরের কাছে, তার নেশা এক কাপ খাওয়াইলিমু ফ্লাক্স দিসা বুরিয়া আর হলো গিয়া আমি মাসলাও বুঝি কেইলিমু বলে তে তো ইয়মুর ফরজ কয়টা, বলে তে গোসলের ফরজ কয়টা। ইটা জানা আমরা লাগিয়া একান্ত জরুরি, ঠিক না বে ঠিক? গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? মাশাআল্লাহ দেখছনি ছোট ছোট বাচ্চাদের দুলুম চান্দি কইয়া হলাই দিতরা। আমরা কিন্তু মাশাআল্লাহ গোসলের ফরজ কয়টা ইকান হইতাম পারি না, কিন্তু গোসল আমার উপরে ফরজর ইকানের মধ্যে কোনো সন্দেহ নাই। তাইলে গোসলের ফরজ কয়টা? ইতা মাসলা জরুরি মাসলার ভিতরে ফড়েনি না ফড়ে না? গোসলের ফরজ হইল তিনটা। গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ হইল কয়টা?
মাশাআল্লাহ দেখছনি ছোট বাচ্চাতে কইলি সুবহানাল্লাহ। এক নম্বর কুল্লি করা, এক নম্বর কি করা? কুল্লি করা। খুব বালা দিনে হলো তোমার উপরে গোসল ফরজ হইছে, বাথরুম হামাইছো, তুমি টেপ সারছো, পানি পড়ছে, বালা দিনে শরীর সাবান বল লাগাইছো, বালা দিনে শরীর গোসাইছো, কিন্তু তুমি কুল্লি করছো না, তোমার অজু হয় নাই, তোমার অজু হয় নাই। আবার বালতিত লইছো ফানি, আর ও ফানির মাঝে গথর দইতিরায় যেতা ফানি আওতা ফলের, আর ও বালতি থেকে ফানি লইয়া তুমি হিরিবার গোসল করতায় না, তোমার ই ফানিও গোসল হবে না। কারণ সীমিত ফানির যদি নাপাক পড়ি যায় তাহলে এই ফানি উঠেন কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। অনেক সময় তো বালতিত আমি গোসল করিয়ার আমার গোসলের ফানি বালতিত ফলের, আবার অন্তাকি আমি লইয়া হিরিবার গোসল করলিয়ার না ভাই, বেড়া খাই লিত্রায়, বেড়া খাই লিত্রায়, বেড়া খাই লিত্রায়। এর কারণে গোসলের ফরজ এক নম্বরই লকিতা করা, কুল্লি করা। আর যদি রোজা মাস বা রোজা না ও তাইলে গড়গড়া করে কুল্লি করা। কিলা কুল্লি করতে হয়? গড়গড়া করে কুল্লি করতে, এখানে গলার গুড়ি পর্যন্ত পানি পৌঁছিত, গড়গড়া করিয়া কুল্লি করতে হয়। কিন্তু রোজা অবস্থা যদি ও তাইলে গড়গড়া করিয়া কুল্লি করতে হয় না। কারণ গড়গড়া করিয়া কুল্লি করার যদি লাগো তে আখটা গেট ফাস হয়ে যায়, যদি তে বড়টা লাগে দিতে হয় মাতো না। আখটা আপনি দিছেন মুখার গড়গড়া করার যদি হবায় পাস হইয়া যায় গিয়া সুবহানাল্লাহ। মানুষের 3.5 হাত বডি রে ভাই, এক মহাদেশ, এক মহাসাগর। এটার মধ্যে নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সাগর আছে। যেলাখান তোমার গরু মোরা এগো যদি সাগরও পড়ি যায় তে সাগরের পানি নাফাক হয় না, নাফাক হয় না, ঠিক না বেঠিক? ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, দেখুন কা আপনি তোমার চা খাবাত বইছেন, গরম চা মুখ দিছেন, মুখ জ্বালাইলার, আর খালি যাত্তা মারিয়া গেট ফাস দিলাইছেন, সাগরও হরিয়ালে ঠান্ডা। হাসানা মিশা মাতো না, মাতো না, হাসানা মিশা। সুবহানাল্লাহ, জুরে কা সুবহানাল্লাহ। এক গোসলের ফরজ হইল 3টা। এক নম্বর হইল, 2 নম্বর না পানি দেওয়া। হায় হায়, গোসল করছো, ব্রাশও করছো, একেবারে তোমার কুল্লি একটার জায়গাত 5টা করছো, কিন্তু নাকে পানি দেও নাই, তোমার গোসল হয় নাই, তোমার গোসল হয় নাই, তোমার গোসল হয় নাই, তোমার গোসল হয় নাই। তাহলে গোসলের মাঝে নাক পানি দেওয়া যে জরুরি, গোসলের ফরজের মাঝে থাকি এক ফরজ, ইকান আমাদের জন্য জানা জরুরি না, জরুরি নাই? জরুরি। আমরা ওটা জানতাম, ওটা জানিয়া ওটার মোতাবিক আমল করতাম। আল্লাহ আমরারে তৌফিক দেও, আমিন। 2 নম্বর হইল নাক পানি দেওয়া, 2 নম্বর হইল কি দেখরা নাক পানি দেওয়ার। 3 নম্বর হইল সমস্ত শরীর দৌত করা, হাতের আংটি এবং চুড়ি নাড়িয়া পানি পৌঁছানো। হাতর আংটি ফিন্দিছো, বালা কথা, সুন্দর কথা, তোমারে দেখতেও সুন্দর লাগে, এত আংটি লাগাইছো, আংটিটা কিন্তু বডি ফিট বলা নাইনি না, ডিলা থাকে, ডিলা থাকলে তো আডিতে সময় কুমড়া পড়িছি। এর কারণে আংটি দেখে থাকে টাইট, বডি ফিট। এখন যদি তুমি ইটা না নাড়াও তাহলে ইটার নিচে ফানি হামাইতো নাই, আর ইটার নিচে যদি ফানি হামায় না তিকান ফুকনা রই যাব, আর দইবার মতো জায়গা ফুকনা যদি তাকি যায় তো তোমার গোসল হবে। তাহলে যে তাইন আংটি ফিন্দইন এনতানোর লাগিয়া ফাজিল আর কাম হইল, গোসল লাগলে তাই তাইন আংটি গিতা করতা ওলা নাড়াইতা, তাহলে ওটার তলে ফানি হামাইল, ঠিক না বে ঠিক? রইব তো ইয়াদ ইনশাআল্লাহ, রইব তো ইয়াদ ইনশাআল্লাহ। আল্লাহ আমরারে আমল করবার তৌফিক দাও। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ফরমাইন, ফদলুল আলিমি আলাল আবিদ কা ফদলি আলা আদনাক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ফরমাইন, কইন একজন আলিমর ফজিলত একজন আবিদর উপরে যেমন নবীর ফজিলত তান আদনা উম্মতের উপরে। হোক সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। অবাই হল দোস্ত হল বুজুর্গ হল, ও শেষ নাই। হাত্তাল হিতান ফি জৌফিল মা, হাত্তাল হিতান ফি জৌফিল মা, যে সমস্ত মাছ পানি থাকে ও পানির মাছ গুনতে পর্যন্ত উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ও
অতএব এই নার হেন যদি আলিমুল্লামারে গালিয়াই আর এ নার হেন আলিমুল্লামা দেখলে চুলকানি আরম্ভ হয়ে যায়, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। কারণ তুমি এক বেটায় যদি সমালোচনা করো, কোটি কোটি মখলুকাত আল্লাহ রেডি করি তৈছে নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের জন্য মাগফিরাতের দোয়া করবার লাগে। হোকা সুবহানাল্লাহ। ওয়ান নামলাতু ফি হুজরিহা, আল্লাহর রাসূলের হাদিস বয়ান ফরমায় ওয়ান নামলাতু ফি হুজরিহা, পিপিলিকা যে গর্তর মাঝে থাকে অগুনতেও দোয়া করেন আল্লাহ ওলামায়ে কেরামরে মাফ করে দাও, ওলামায়ে কেরামরে মাফ করে দাও, ওলামায়ে কেরামরে মাফ করে দাও। কারণ এরা যদি জমিনও থাকন তাহলে আসমানের জায়গাত আসমান রইব, জমিনের জায়গাত জমিন রইব, চন্দ্রর জায়গাত চন্দ্র থাকবো, সূর্যর জায়গাত সূর্য থাকবো। আর এরা যদি জমিনত থাকইন না, তে আসমানের জায়গাত আসমান রইতো নাই, জমিনের জায়গাত জমিনের রইতো নাই, দুনিয়ার কোনো কিছু জায়গাত রইতো নাই। অর্থাৎ আল্লাহ কিয়ামত কায়েম করলি। এখন কিয়ামতরে যদি হরাইয়া রাখতে হয় তে আলিমুল্লামার খেদমত করতে হইব। কিয়ামতরে যদি হরাইয়া রাখতে হয় আলিমুল্লামারে সম্মান দিতে হইব। কিয়ামতরে যদি হরাইয়া রাখতে হয় আলিমুল্লামার খেদমত করতে হইব। ঠিক না বে ঠিক? দুনিয়ার ইতিহাস পর্যালোচনা করি দেখো কা, যারা নবী রাসূলের লগে দুশ্মনী করছে তারা খানো গিয়া নিক্ষিপ্ত হইছে, ইতার ফাত্তা হওয়া মুশকিল। শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লগে গড় গোবিন্দ দুশ্মনী করছিল না নি, যাইবার খাম নাই সৌদি আরব, যাইবার খাম নাই মিশর, আমরা সিলেটের ইতিহাসও মাতো না। শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লগে গড় গোবিন্দ দুশ্মনী করছিল না না, কইলো ইফারো আইতা এবারতা এনা নৌকা যা সারা হলতা হরাইয়া লইয়া গেল গিয়া, আর যেমনে যায় নামাজ দি ফাড়ি দি গিয়া আর তান 360 আউলিয়ার লগরে একজনে কইলা তুমি আজান দেও, এই যেমনে আজান দিলা গৌর গোবিন্দর সাততলা ভাঙ্গিয়া পড়লো। গৌর গোবিন্দ কোন গাঁথে দিয়ে হামাইছিল আজ পর্যন্ত কোন ঐতিহাসিকে ফাত্তাও হইতে পারছে, আজ পর্যন্ত কোন ঐতিহাসিকে কইতে পারেন না যে ও গাঁথো হামাইছিল, কোন বাইদে কোন কিফার তান খাম শেষ হইছে, কোন ফাত্তা নাই। আলিমুল্লামা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে দুশ্মনী করবায়, আমার আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা দিলায়। সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাইরেক্ট কিতা দিলায়? যুদ্ধ ঘোষণা দিলায়। আর আল্লাহ যদি পক্ষ লইলাই, দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে যদি দেখা যায় এই নেক যারা খরেও ফড়ি দিরা, তো এটা প্রকৃত পক্ষে খরে ফোড়া নাই, বরঞ্চ এটা আগুয়ানির লক্ষণ। ঠিক না বেঠিক? ফেরাউনি আর মুসায় লাগলো না নি ঠেলাঠেলি, ফেরাউনি আর মুসায় লাগলো না নি ঠেলাঠেলি। ফেরাউনি কইল ও মুসা তোমার আল্লাহর যদি অত পাওয়ার, হায় রে হায়, ইটা পাওয়ার দেখাইতে তো কেউ কম দেখাইছেন না। নমরুদে তো ইব্রাহিম আলাইহিস সালামের লগেও তোমার ঠেলাঠেলি করতে কম করছে না। ঠিক না বে ঠিক? একদিন হইল না নি বলেতে ও ইব্রাহিম, খালি তোমার আল্লাহ আল্লাহ মারাও আর তো পাওয়ারফুল মারাও, তোমার আল্লাহর কেমন শক্তি খাও না, একদিন বারোই জিতা। নাউজুবিল্লাহ খাও না। ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন নি আল্লাহ ইগে দেবাটে বুকুম বাকুম করে একদিন তারিখ দিলেই, আমার আল্লাহ কই তার দিলাও একদিন তারিখ দিলেই সই, যেমনে তারিখ দিছই আর হে তোমার তার বাহিনী লইয়া মাটো লামছে। নাউজুবিল্লাহ। আর কয় বলেতে ও ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী খানো। ইব্রাহিম আলাইহিস সালাম কইল আল্লাহ হে নুই এখানে তোমার তার বাহিনী লইয়া পুরাই টেনশন, এখন আপনার পক্ষ থেকে বাহিনী খারে ফাটাইতরা খারারে ফাটাইতরা। ইব্রাহিম রে আমার আল্লাহ জ্বালাইয়া দে বলেতে নমরুদ রে খো আমি মশা ফাটাইয়া। সুবহানাল্লাহ না নমরুদে কয় রে এটা তোলা খোসালি নেই, হাজার হাজার এমনি খোসাল মোতায় কিতা যুদ্ধ করতা। হায় হায়, ফান দেখছো গুঙ্গুর দেখছো না। ঠিক না বেঠি? ফান দেখছো গুঙ্গুর দেখছো না। ও ভাই ব্যাঙ্গের ধরে তোমার দেখছো না নি, চৈত মাস আইলে খাল নালাত ফানি ও আর গাড়ু ব্যাঙ্গে ঘাত ঘুত করেন না করে না, করেন না করে না। দেখিও দুড়া সাফে গিয়া ঠেঙ্গো ধরছে, ঠেঙ্গো ধরার বাদে কয় ডেম খিয়ার তুই কিতা করবে। আর যে আধা খান হারাই দে কয় দুয়াই আল্লাহর আর বার হইতে পারেনি।
ইলানে হাটাবাসর জিবা তো হল হামাইবাই দোয়াই আল্লাহর ওলামায়ে কেরামের বিরোধিতা করিও না, দোয়াই আল্লাহর নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে দুশমনি রাখিও না, বরঞ্চ এরারে শ্রদ্ধার চোখে দেখিও, এরারে সম্মানের চোখে দেখিও, এরারে ইজ্জতের চোখে দেখিও। তাহলে গুয়াকে তুমি নবীর ইজ্জতের চোখে দেখলাই, ঠিক না বেঠি? ও ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী আইন না খেলে ইব্রাহিমে কইছেন বললে আমার আল্লাহ মশা ফাটাইতে রাখো ওলা খসালিলে ইলা 2-400 এমনি হামাইলে তো শেষ নাই নিবা। হ্যাঁ ইব্রাহিমে কইন ফান দেশ গুঙ্গুর দেশ সুবহানাল্লাহ না। আর তার বাহিনী তো পুরা টেনশন লইয়া ময়দান মশার বাহিনী আইছেন আর আইয়া ওবাই না খেদি হামাইন হেড অফিসও যাই উল্টিয়া পড়ে, না খেদি হামাই হেড অফিসও যায় উল্টিয়া পড়ে। আস্তা ময়দান সেফটা সুবহানাল্লাহ না, আস্তা ময়দান সেফটা। এখন নমরুদে কইল রে বাপ তো বেতালা দে গুরু খান্দা মশাল এগুর তো খামছে। এখন দেখে তার ভাই এগুলো লেংড়া বেখা বেখা উড়াল দিয়া কইল রে উপায় নাই, লেংড়া গিয়ে আমার লগ লই লিছে পরিশান হইয়া দৌড় ফালাইছে, দৌড়াইয়া গিয়া তার রাত প্রসাদ হামাইছে। হামানির বাদে তার রানী হলে হয় জামাইসা বাপনে আইব তো পরিশান কিতাব বিশ্ববিদ্যালয় দুয়ারা যাওয়ার লেমনি বাপ খুব বেথালা ভেন্টিলেটার খাটাও লেংলা মশাই লোক লই লিছে হিগুন্তর খামছে। ওটা দুয়ারা যাইয়া লেমনি ভাই আল্লাহর বাহিনী থেকে বাঁচতে হারবাইনি, আল্লাহর জঙ্গল থেকে বাঁচতে হারবাইনি। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার সন্দুকের ভিতরে হামাই দাও তার বাদেও তোমার রেহাই মিলবে না। আমার আল্লাহর নাগালর বাইরা কোনো জায়গা নাই। ওয়া হুয়া আহাতা বিকুল্লি শাইইন ইলমা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া মা তাসকুতু মিন বারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। হুক আল্লাহু আকবার। যেমনে তোমার কইছে লেংলা মশাই গিয়ে লোক লইছে আর আমার বাকি বাহিনীর খাম হতায় শেষ করলিস। এখন এগু আমার হর লইছে দুয়ারা যাওয়ার লেমনি ভাও। এখন তাই দুয়ারুয়ার আজাইয়া ভেন্টিলেটার খাটাইয়া আর হে খালি আমদানি আর রফতানি করে দৌড়ে যা গেছে আর হিতায় ফালিয়াইছা একটা হুনে মাতার খান্দাত গিয়া মশাই বন আইছি কইরে এগু তো হামাই গেছে, এগু তো কিতাই গেছে আমাই গেছে। কছেন আল্লাহর জঙ্গল তাকিয়াও তোমার দুয়ারা যাইয়া লেমনি ভাইয়া বাঁচতে পারবে নি, ও ডাকাই পারবে নি, পারবে নি। কোন মাখলুকাত সম্ভব নাই আল্লাহর নাগালর বাইরা যাইবার, আল্লাহর নাগালর বাইরা কোন জায়গা নাই। ডাইন বাজু আমার আল্লাহর, বাউ বাজু আমার আল্লাহর, উপর বাজু আমার আল্লাহর, নিচ বাজু আমার আল্লাহর, ঠিক না বে ঠিক? তো খুদা বন্দে ইয়ামিনী, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনী, তো খুদা বন্দে সামাই। হুক আল্লাহু আকবার। বিরোধিতা করছে নবীর, বিরোধিতা করছে কার? নবীর। আর নবীর বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। খার হোক দা খাও গোবান্দি ঠাকুর ছিল না, সুবহানাল্লাহ খাও না। এখন যেমনে তোমার লেংলা মশাই কইছে বন আইকি কইরে এগুতো হামাই গেছে, ও তাই হামাই গেছে খোয়াত রইছুন হে না খেদি হামাই গেছে, হামাইয়াও গেছে কি হেড অফিসও বাকিগুলো খালি হন্য গেছে আর উল্টিয়া পড়ছ। কই না তোরে ইলা মারতাম না, তুই আমি আল্লাহরে মারবার লাগি তীর মারছিল নানি, নমরুদে দিকেইল নানি ও ইব্রাহিম তোমার আল্লাহ তা হইন খানো বলে আমার আল্লাহ তা হইন আসমান হইল, আমার তীরর ইলার রেঞ্জ আছে আসমান ফারিয়া যায়। আল্লাহর কেরেশমা কিন্তু গিয়ে 2 নম্বরই খোরাত লাগলে আমরা আল্লাহ খান নাহ গুছা নাই, আল্লাহ লগে লগে ধরে না, আল্লাহ ছাড় দে ছাড়িয়া দে, আল্লাহ কিতা করে সারিয়া দে না বলে এই দেখাই তুগুরে বা মানুষের অত জুলম সিতম করে এর বাদে গুর খুঁজতে হয় না, ইকান হাসা কথা আল্লাহ এগুলো সার দে কিন্তু সারিয়া দে না। ইব্রাহিম রে কইল না আল্লাহ খালো তখন বলে যে আল্লাহ আসমান কইল আমার তীরের রেঞ্জ আসমান ফারিয়া যায়, তোমার আল্লাহর খাম মিটাই লিতাম জুরে হোক না আউযুবিল্লাহ। ও তো মারলো নানি তীর আসমান মুকা সুয়ে ও খসমে কে তীর আন্দাখতা পশায়ে কারশ কে ফায়ত সাখতা, সুয়ে ও খসমে কে তীর আন্দাখতা পশায়ে কারশ কে ফায়ত সাখতা। যেমনে তীর মারছে আসমানে দি খারে মার বললাম, খারে মার আতো না খারে আল্লাহ রে আমার আল্লাহ ফেরেশতারে কই ও তীর গু জলদি ধরো আর দরিয়া অগুর মাথাত রক্ত লাগাইয়া আর গো ফিরাইয়া জমিনও ফাটাই দেও, তার আল্লাহ মারার হাউস মিটি যাক।
এমনি রক্ত লাগাইল দিয়েছে দেখি তোমার আল্লাহর কাম শেষ। জুড়ে হলে না হুজুবিল্লাহ। হায় রে হায়, খার হোক দা খাও গোবান্দি ঠাকুর চিনো না, খার জমিনের উপরে আটিতরায়, খার দেওয়া বাতাস থাকি শ্বাস প্রশ্বাস লইতরায়, আর খার দেওয়া জবন দি তুমি মাথিতরায়, আর খার দেওয়া আতর শক্তি দি তুমি তীর মারতরায়, আর খারে মারতরায়। হায় হায় আল্লাহু আকবার। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সরকশি করতে আমার আল্লাহ ডিল দে, কিন্তু সাড় দে না, সাড় দে না, সাড় দে না। সাদ্দাদ রেও সাড় দিছে না, নমরুদ রেও সাড় দিছে না, ফেরাউন রেও সাড় দিছে না, কারুন রেও সাড় দিছে না, আবু জেহেল রেও সাড় দিছে না, ওতবারেও সাড় দিছে না, শোয়েবারেও সাড় দিছে না। কোন বেঈমান কাফির রে সাড় দিছে, সাড়িয়া দিছে, কিন্তু সাড় দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও তো যেমনে নমরুদর খানে দি গিয়াও তোমার নাখে দি গিয়াও হেড অফিসও গেছে, বাকি কিন্তু মগজ গিয়া খাবল মারছি, লগে লগে খাম শেষ। আমারে অর্ডার হইছে তোরে ইলা মারতাম না, তুই আল্লাহ মারবার লাগি তীর মারছলে তোর আল্লাহ মারার হাউস মিটাইতাম। ও ইগে এখন মগজ গিয়া খালি খামলায়, খালি খামলায়। হিতার সৈন্যবাহিনীরে তো এক কামড় মারার লগে মরি গেছে, ইগু আর মরে না। হিদার তোমার পাওয়ারই খামড় নাই, যে খামড়ে সহ্য করা যায় না আবার মরেও না, সহ্য করা যায় না আবার কি হয় না, মরেও না। ও জাত খামলানি আরম্ভ করছে, এখন তো কোনো জাত মেডিসিনে আর ঔষধে খামায় না, ই খামলানি গিয়ে বন্ধ করে না। গবেষক হলে গবেষণা করতে 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 আর ইটারে টেস্ট করতে করতে বিভিন্ন জাত মেডিসিন টেস্ট করিয়া কোনটায় তোমার খামলানি বন্ধ করে না, এসে এক টেস্ট তারা কামিয়াব হয়ে গেছে। ইটা কিটা বলতে এই টেস্ট হইল খালি যদি ফুন্না জুতা দিয়া কোনো মাথাত বাড়িয়ায় তো হগিয়ে বেরেক ধরে। আমি আর এবলা আপাতত খামলাইয়ার না হগিয়ে খাম করো, আর জুতার বাড়ি বন্ধ হগিয়ে সুপ পালাই। ভাই আলিম উলামারে সম্মান করো, আলিম উলামারে ইজ্জত করো, আলিম উলামারে ইজ্জত করো, আলিম উলামারে শ্রদ্ধার চোখে চাও। এক নাইবে নবীরে শ্রদ্ধার চোখে চাওয়া, গুয়াকে নবীরে শ্রদ্ধার চোখে চাওয়া। এক নাইবে নবীরে ইজ্জত করা, গুয়াকে নবীরে ইজ্জত করা। এক নাইবে নবীর মজলিসে বসা, গুয়াকে নবীর মজলিসে বসা। এক নাইবে নবীর লগে মুলাকাত করা, গুয়াকে নবীর লগে মুলাকাত করা। ঠিক না বেঠি? محترم حاضرین کرام، اسلام اللہ ساڑ دے سڑیا دے نولا نہیں خطا، ساڑ دے سڑیا دے نہ دے شمع نمرود دے تیر مارے اس شمع اللہ سائنے تاراتی کن بینڈ خوری لیتا فرتجننا 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 اللہ خورسنا خواه بالے بون ہوڑی بالے بون ماتو نا بالے بون ہوڑی واللہ تمہارے ڈرائیا তোমারে বেদার করে লিছি আমরা, যার কারণে আমরা রূপে আযাব আর গজব। আল্লাহ তুমি আমরা রূপে রাজি হয়ে যাও, হকলে একবার তামিন হও। আল্লাহ তুমি আমরা রূপে রাজি হয়ে যাও, আর আমরা তোমার হুকুম মোতাবেক পরিচালিত করিলাও, আর আমরা রূপে তাকে আযাব আর গজব রে হরাই দাও, করোনা ভাইরাস রে হরাই দাও, অমিক্রন রে হরাই দাও। আমরা গুনার কারণে আযাব আর গজবের হাওলা করিও না। আমিন। নফসর দুকাত ফড়িয়া নাফরমানি করি লইছি, শয়তানের পরিচলত ফড়িয়া নাফরমানি করি লইছি। ডরাইয়ার মওলা তোমার আযাব আর গজবরে মেহেরবানি করিয়া তুমি আমরার ভাই দয়ার নজরে চাইলাও, আর ওটা আযাব আর গজব থেকে আমরারে হেফাজত করিলাও। আমিন। দোস্ত হলার বুজুর্গ হল, আমি কোন কথা হত আসলাম মিছিল হবায় ডাক হয়ে যায়। سبحان الله وبحمده سبحان الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। বুকা আফনাইন বুকা এবারে তোমরা যে আগে যাইতে আগে গেলে না, দৌড় তুলি দিলে এবলা জায়গা তো তা হুরুতা বিখররা এমন সময় তারাও মিছিল দেওয়াইলা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
দোস্ত হল আর বুজুর্গ হল আমার খতারে আমি আটাইয়া আনিলে আর 2-4 মিনিটের ভিতরে আমার খতা শেষ আপনাইন আসইন তো হোকা ইনশাআল্লাহ হোকা ইনশাআল্লাহ আলিম উলামারে আমরা শ্রদ্ধা করতাম কারণ একজন আলিমে বা আমলে ন্যূনপক্ষে তার পরিবার থাকি ওলা খান 40 জন মানুষরে সুপারিশ করিয়া বেহেশত লইয়া যাইব যে 40 জনের লাগি জাহান্নাম ওয়াজিব হইছে আর একজন হাফিজের সর্বনিম্ন 10 জন সুপারিশ করিয়া লইয়া যাইব যে তার উপরে দুজখ ওয়াজিব হইছে এখন যদি ইতা আলিম হলর লগি আমরা সম্পর্ক রাখি আশা রাখবো ইতায় খাইল ময়দানে মাহশর আমাদের জন্য সুপারিশ করিয়া বেহেশত পৌঁছাই কিতা করবা বেহেশত পৌঁছাই দিবা আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আর দের হো আল্লাহু আকবার এই যেন আফনাইন্তর মাদ্রাসা যেখান ইকানো আলিম উলামা বানানির একটা ফ্যাক্টরি ঠিক না বে ঠিক এই মাদ্রাসাত থেকে হাফিজে কুরআন হল তৈয়ার করা হয় এই মাদ্রাসাত থেকে আলিমে বা আমল হল তৈয়ার করা হয় ঠিক না বে ঠিক এখন যদি আমরা এই মাদ্রাসার খেদমত শরীক হইতাম পারি তাহলে ইনতাকি যত আলিম উলামা যত হাফিজে কুরআন তৈয়ার হইবা এরার খেদমতের মধ্যে আমরা শামিল অনেওয়ালা বনি যাইব এর কারণে আমরা প্রত্যেক নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া বনবার ফ্যাক্টরি যেগুলো আছে এই সমস্ত ফ্যাক্টরিতে খেদমত করতে শ্রম দিতে গাম দিতে অর্থ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে আমি খতারে আর লম্বা করতাম না অন্য আমার খতারে ইতি টানলে ইয়ার